নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় শনি এবং মঙ্গলের যে গ্রহ সংযোগ সংঘটিত হতে চলেছে 15 মার্চ থেকে 23 এপ্রিল পর্যন্ত। 2024 এর 15 মার্চ থেকে 23 এপ্রিল পর্যন্ত এই গ্রহ সংযোগ মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। মিথুন রাশি এবং মিথুন লগ্নের 9th হাউসে নবম ঘরে ভাগ্যস্থানে মঙ্গল সঞ্চার করবে। তাদের অষ্টম থেকে নবমে মঙ্গল সঞ্চার করবে 15 মার্চ এবং এখানে মঙ্গল 15 মার্চ থেকে 23 এপ্রিল পর্যন্ত অবস্থান করে থাকবে এবং এখানে শনি অলরেডি অবস্থান করে রয়েছে। শনি তাদের স্বক্ষেত্রে রয়েছে, ভাগ্যপতি হয়ে ভাগ্যস্থানে অবস্থান করে রয়েছে এবং শনি 6 এপ্রিল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে এবং মঙ্গল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে 10th এপ্রিল এবং এই 10th এপ্রিল রাত্রি 2:16 মঙ্গলের সঙ্গে শনির একটা ক্লোজ প্রক্সিমিটি সংঘটিত হবে। কুম্ভ রাশিতে 3টি নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র, শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ 25 নম্বর নক্ষত্রে এই গ্রহ সংযোগ সংঘটিত হবে। মঙ্গল মিথুন রাশি মিথুন লগ্নের জন্য বিশেষ কোনো ফেভারেবল গ্রহ কিন্তু নয়। ষষ্ঠ এবং একাদশের অধিপতি মঙ্গল এবং এই মঙ্গল তাদের রাশি লগ্নের অধিপতি বুধের সঙ্গেও কিন্তু ফ্রেন্ডলি নয় এবং ভাগ্যস্থানে 9th হাউসে এই গ্রহ সংযোগ তাদের আকস্মিকভাবে ভাগ্যের পরিবর্তন, একটা ফান্ডামেন্টাল পরিবর্তন তৈরি করে দিতে পারে, ভাগ্য হানি করে দিতে পারে। তাদের ভাগ্যের একটা ফেভার ছিল গত কিছু সময় ধরে, কিন্তু এই মঙ্গলের সঞ্চার তাদের আকস্মিকভাবে একটা ভাগ্যের পরিবর্তন বা কোথাও কোথাও ভাগ্য হানি কিন্তু তৈরি করে দিতে পারে এবং বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে একটা মতবিরোধ, মতানৈক্য তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোন যারা তাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট এবং খুব ক্লোজ ছিলেন, ঘনিষ্ঠ ছিলেন, যেখানে অ্যাটাচমেন্ট ছিল, তাদের স্বাস্থ্যহানি, তাদের হানি ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছে। বন্ধু বান্ধব, কোনো খুব সাপোর্টিভ বন্ধু বান্ধব, তাদের হানি, তাদের সঙ্গে দূরত্ব, তাদের সঙ্গে কনফ্লিক্ট ইত্যাদি তৈরি হবারও কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। যারা বিভিন্নভাবে লোন, ঋণ বা যেটাকে আমরা বলি একটা ধার দেনায় জর্জরিত হয়ে যাওয়া, এই ধরনের পরিস্থিতি যাদের রয়েছে মিথুন রাশি মিথুন লগ্নে, তাদের কিন্তু বিশেষ সতর্ক হতে হবে। তারা কোনো বিশেষ জটিলতার সম্মুখীন এই সময়কালে হতে পারেন। ভাগ্য কিন্তু এই সময় তাদের বিশেষ একটা ফেভার করবে না। সুতরাং লোন, ঋণ ইত্যাদির ক্ষেত্রে তাদের একটা কোনো সলিউশন বা একটা সমাধান সূত্রে আসার বিশেষ প্রয়োজন হবে। কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা থাকছে এবং কোনো স্পিরিচুয়ালিটি বা কোনো ধর্মীয় ব্যক্তিত্ব ইত্যাদির একটা সান্নিধ্যে আসার সম্ভাবনা তাদের বিশেষভাবে থাকছে। পিতৃস্থানীয় ব্যক্তি এবং পিতার একটা স্বাস্থ্যহানির যোগ থাকছে। পিতার সঙ্গে মতবিরোধের সম্ভাবনা থাকছে এবং পিতার সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা থাকছে। পিতার ক্ষেত্রে কিছু গোলযোগ এবং অকাম্য পরিস্থিতি তৈরি হবারও কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। আকস্মিকভাবে একটা অর্থাগমের সম্ভাবনাও কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নে থাকছে। কোনো স্থাবর সম্পত্তি বিক্রয় করে বা কোনো স্থাবর সম্পত্তি সেল করে তারা আকস্মিকভাবে এই সময়কালে কিন্তু লাভবানও হতে পারেন। কোনো রিয়েল এস্টেটে বিনিয়োগ করার ক্ষেত্রে তাদের যথেষ্ট সতর্কতা প্রয়োজন। কোনো রিয়েল এস্টেট, জমি, বাড়ি, ফ্ল্যাট এই ধরনের কোনো ক্ষেত্রে বিনিয়োগ করার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে গোলযোগ তৈরি হতে পারে। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে একটা ঈর্ষা, একটা মতভেদ, একটা পরস্পরের প্রতি সহনশীলতার অভাব এই ধরনের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। কমিউনিকেশনের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে তারা কিছুটা বিব্রত হতে পারে। যে সমস্ত ক্ষেত্রে যে যোগাযোগগুলো তাদের ফেভারে ছিল সেই সমস্ত যোগাযোগগুলো কিছুটা তাদের এগেনস্টে চলে যেতে পারে।
এই ক্ষেত্রে কিন্তু তাদের বিশেষ সতর্ক হতে হবে। তবে যদি তারা কিছুটা সংযত থাকতে পারেন, সর্বক্ষেত্রে তাদের মধ্যে যে সাহসিকতা, কারেজ বা একটা সর্বক্ষেত্রে খুব দ্রুত এগিয়ে যাবার ইচ্ছে, এগুলোকে যদি তারা কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু এই গ্রহ সংযোগ তাদের ভাগ্য হানি না বলে বলবো ভাগ্য পরিবর্তনের কিন্তু সহায়ক হবে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাকে বিশেষ সতর্ক থাকতে হবে, অত্যন্ত সতর্ক থাকতে হবে এই গ্রহ সংযোগের ক্ষেত্রে। এই গ্রহ সংযোগ কিছু কিছু ক্ষেত্রে তাদের প্রতিকারের মতো কাজ করতে পারে। তার মধ্যে আমি বলবো প্রত্যেক শনিবার এবং প্রত্যেক মঙ্গলবার এই 23 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ 15 মার্চ থেকে 23 এপ্রিল পর্যন্ত প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার সাত্ত্বিক জীবন যাপন, কোনো উত্তেজনা, কোনো এক্সাইটমেন্ট, কোনো অ্যাডিকশন ইত্যাদির মধ্যে না থাকা এবং তার সঙ্গে সঙ্গে সাত্ত্বিক আহার গ্রহণ ইত্যাদি বিশেষভাবে প্রয়োজন। এবং কোনো ক্ষেত্রেই কোনো কনফ্লিক্ট বা সংঘাতে যাওয়া তাদের একেবারেই কিন্তু উচিত হবে না। খুব গুরুত্বপূর্ণ এবং খুব সিরিয়াস এই গ্রহ সংযোগ। তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ 6 এপ্রিল থেকে 23 এপ্রিল, এবং তার মধ্যে সবচেয়ে ক্রুশিয়াল যে ডেট সেটা হচ্ছে 10 এপ্রিল। 10 এপ্রিল বিশেষ সতর্কতা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের কিন্তু বিশেষ প্রয়োজন। নমস্কার।